রাশিয়ার গ্যাসোলিন রপ্তানি বন্ধ আসলে কতটা বড় ঝুঁকি? গ্যাসোলিন হলো ক্রুড অয়েল রিফাইন করে পাওয়া এক ধরনের জ্বালানি, যা মূলত গাড়ি, বাইক ও জেনারেটরে ব্যবহার হয়। এখন যদি রাশিয়া 31শে জুলাই পর্যন্ত গ্যাসোলিন রপ্তানি কমায় বা বন্ধ রাখে, তাহলে বাংলাদেশে কি ধস নামবে? বাস্তবতা একটু ঠান্ডা মাথায় দেখি। রাশিয়ার গ্যাসোলিন রপ্তানি গ্লোবাল মার্কেটে খুব বড় অংশ না, প্রায় 2%-এর মতো। এছাড়া বাংলাদেশ সরাসরি রাশিয়ার গ্যাসোলিনের উপর নির্ভরশীল না। আমাদের মূল সাপ্লাই আসে সিঙ্গাপুর, সৌদি আরব, ইউএই, কুয়েত ও মালয়েশিয়া থেকে। তাই সরাসরি ফুয়েল ক্রাইসিস বা ধ্বংসাত্মক পরিস্থিতি এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আসল সমস্যা লুকিয়ে আছে অন্য জায়গায়। যদি রাশিয়া দীর্ঘ সময় ধরে রপ্তানি বন্ধ রাখে, তখন কি হবে? প্রথম ধাক্কা যাবে বড় ক্রেতাদের উপর। চীন, ভারত, তুরস্ক। তারা বিকল্প বাজার মিডল ইস্ট, সিঙ্গাপুর থেকে বেশি কিনতে শুরু করবে। ফলে ওই বাজারে চাহিদা হঠাৎ করে বেড়ে যাবে, আর তখনই দাম বাড়বে গ্লোবালি। এই চেন রিয়াকশন তাই বাংলাদেশের জন্য ঝুঁকির জায়গা। বাংলাদেশের ক্ষেত্রে সম্ভাব্য প্রভাব: জ্বালানির দাম বাড়তে পারে, পরিবহন খরচ বাড়বে, সব পণ্যের দাম বাড়বে, কৃষিতে ডিজেল খরচ বাড়বে, উৎপাদন খরচও বাড়বে, শিল্প খাতেও চাপ বাড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বাজার খুব শক্ত না, তাই আন্তর্জাতিক দামের ঢেউ দ্রুত এসে লাগে। আর যদি এই পরিস্থিতি কয়েক সপ্তাহ না, বরং কয়েক মাস ধরে চলে, তাহলে কি হবে? বাজারে মাঝে মাঝে সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে। সরকারকে বেশি দামের তেল কিনতে হবে, ভর্তুকির চাপ বাড়বে বা দাম সমন্বয় করতে হবে, ব্ল্যাক মার্কেট বা মজুতদারির ঝুঁকি বাড়বে। তখন আর শুধু গাড়িওয়ালাদের সমস্যা থাকবে না, পুরো অর্থনীতিতেই চাপ পড়বে। এক কথায় তাৎক্ষণিক ধস নয়, কিন্তু দীর্ঘমেয়াদী চাপ এবং দামের অস্থিরতা, এটাই বাস্তব ঝুঁকি। আর এই পরিস্থিতি খারাপ হবে তা নির্ভর করে রাশিয়ার নিষেধাজ্ঞা কতদিন স্থায়ী হবে আর বিশ্ববাজার কত দ্রুত নতুন ভারসাম্য খুঁজে পাবে।